সাকিব অপুর সম্পর্ক নিয়ে প্রতিনিয়ত কিছু মুখরোচক খবর শোনা যায়। এবার সবার মুখে ছাই দিয়ে এ ব্যাপারে মুখ খুললেন অপু বিশ্বাস। তিনি বলেন, এই মুহূর্তে আমার চূড়ান্ত সিদ্ধান্ত হলো সাকিবকে নিয়েই সংসার করব। আমি চাই না এ নিয়ে কারো মনে সন্দেহের অবকাশ থাকুক বা কেউ মুখরোচক গল্প তৈরি করুক। সম্প্রতি কিছু অনলাইন পোর্টালে খবর প্রকাশ হয় আমি নাকি সাকিব খানকে ডিভোর্স দিচ্ছি। তাৎক্ষণিকভাবে এই ধরনের ভিত্তিহীন খবরের প্রতিবাদ করছি। গত এপ্রিলে আমাদের সম্পর্ক ও সন্তান প্রকাশ্যে আসার পর থেকে আমাদের ব্যাপারে সাধারণ মানুষের আগ্রহ বেড়েছে। সব জায়গায় ঘুরে ফিরে একই প্রশ্ন, আমরা একসঙ্গে কেন থাকছি না? আমার আর সাকিবের সম্পর্কের পরিণতি কি হবে? সাকিব আমাকে ছেড়ে অন্য নায়িকার সঙ্গে সম্পর্ক গড়েছে কিনা ইত্যাদি। অনেকের সন্দেহ সাকিব আর আমার মুখ দেখাদেখি হয় না। এইসব প্রশ্ন আর খবরে আমি আর সাকিব দুজনে খুব বিব্রত। আমি পরিষ্কার ভাষায় জানাতে চাই, সাকিব আর আমার সম্পর্কে বিন্দুমাত্র চিড় ধরেনি। সাকিব অন্য নায়িকার সঙ্গে ঘুরতেই পারে, কাজ করতে গেলে শিল্পীরা একসঙ্গে থাকবে, এটাই স্বাভাবিক। কেউ যদি একে বাঁকা চোখে দেখে তা তার দৃষ্টিভঙ্গির সমস্যা। সবাইকে জানাতে চাই, আমরা আগের চেয়েও অনেক ভালো এবং মধুর সম্পর্কে জড়িয়ে আছি। দেশে থাকলে ও আমার বাসায় প্রায় প্রতিদিন আসে, আমিও তার বাসায় যাই। অনেকের প্রশ্ন, আমি কেন আমার শ্বশুর বাড়ি থাকছি না? আসলে আমি এখন শারীরিক ফিটনেস ফিরিয়ে আনতে রুটিন করে জিম, ডায়েট সহ নানা নিয়ম কানুনের মধ্যে চলছি। নিজের বাসায় এইসব নিয়ে যতটা কমফোর্ট ফিল করা যায় শ্বশুর বাড়িতে তা সম্ভব নয়। সাকিব এবার কলকাতায় ছবির কাজে যাওয়ার আগের দিন বিকাল 4টার দিকে আমার বাসায় এসে আব্রাহামকে তার বাসায় নিয়ে গেছে। রাত 11টা পর্যন্ত তাকে নিয়ে ব্যস্ত ও আনন্দ সময় কাটিয়েছে। আব্রাহামকে ফিডার খাওয়াতে চেষ্টা করেছে, পারেনি। আমি রাতে গিয়ে ওকে খাইয়ে আব্রাহামকে নিয়ে ফিরেছি। ও আব্রাহামের জন্য এত ড্রেস আর ডলস এনেছে যে আমার ঘরটা এখন শোরুম হয়ে গেছে। আমি আবারও বলতে চাই, আমাদের সম্পর্ক যদি মন্দ হতো তাহলে যতদিন কেউ আমাদের বিয়ের কথা জানতো না তখনই অন্ধকারে আমাদের বিচ্ছেদ হয়ে যেত। এখন আমরা আগের চেয়ে অনেক ভালো আছি। ও তার সন্তানকে দেয় সুন্দর সব খেলনা আর আমার জন্য থাকে তার বুক ভরা ভালোবাসা। আমি দুজনকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি।